আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিশ্বে যখন নরেন্দ্র মোদী নিজেকে বিশ্বনেতার আসনে অধিষ্ঠিত করার বসার জায়গা করে নিচ্ছে, নরেন্দ্র মোদী যখন অপ্রতিরোধ্য দুর্বার গতিতে চলে যাচ্ছে, তাকে যখন নিয়ন্ত্রণ করা যাচ্ছে না, সে যখন যেখানে কেউ প্রবেশাধিকার পাচ্ছে না সেখানে সে রাজার মতো প্রবেশ করে একেবারে সুবাতাস সকলের মাধ্যমে ছড়িয়ে দিচ্ছে। নরেন্দ্র মোদী যখন ইরানের সাথে সম্পর্ক করে, ইসরায়েলের সাথে সম্পর্ক করে, আমেরিকার ডোনাল্ড ট্রাম্প তাকে ফোন করে, ইলন মাস্ক সেই ফোন কলের ভেতরে থাকে, মালয়েশিয়ার সাথে যখন একের পর এক চুক্তি করে, যখন তেল সংকটে পড়ে অস্ট্রেলিয়া কানাডার মতো রাষ্ট্রগুলো ভারতকে তেল দেয়, মধ্যপ্রাচ্যের দেশগুলো যখন ভারতের উপর অনেকটা আস্থা রাখে এবং ভারতবাসী যখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়ে যাচ্ছে এবং আন্দোলন করার মতো কোনো ইস্যুস পাচ্ছে না, তখন নরেন্দ্র মোদী আনবিটেন্ড মানে অপরাজিত হয়ে যাওয়ার একটা গতিতে চলে যাচ্ছে এবং কাজগুলো এত সূক্ষ্মভাবে করার চেষ্টা করছে এবং ভারত রাষ্ট্রটাকে বিশ্বের বুকে সেই 40-50 বছর আগের যে ভারত রাষ্ট্র ছিল, অথর্ব অর্থনৈতিকভাবে ভেঙে পড়া, সেখান থেকে এখন একটা দাদাগিরির জায়গায় নিয়ে যাচ্ছে এই একজন ব্যক্তির নেতৃত্বে। এর আগে কিন্তু এরকম ছিল না। তখন কি মানুষের চুলকানো শুরু হয়ে গেল যে নরেন্দ্র মোদীকে ফেলে দেওয়া ছাড়া ডিপ স্টেট এখানে কোনো কাজ করতে পারতেছে না। এই দেখেন, কিছুদিন আগেও ডিপ স্টেটের 7 জন ইউক্রেনিয়ান এবং আমেরিকান ডিপ স্টেটের পাবলিক কীভাবে ধরা খেলো সেটা আপনারা দেখেছেন। 7 সিস্টার্সে অরাজকতা, নৈরাজ্যতা সৃষ্টি করার আপ্রাণ চেষ্টা করেছে একের পর এক, কিন্তু তৈরি করতে পারছে না। তখন কি এই যৌন কেলেঙ্কারি আর নারী কেলেঙ্কারির ইস্যুটাকে সামনে নিয়ে আসা হলো। আমি বলছি না সে যৌন কেলেঙ্কারি বা নারী কেলেঙ্কারি করি নাই, কারণ আমি তো তার সাথে থাকি না, কিন্তু আমার কেন জানি সন্দেহ হচ্ছে যে যখন পুরো বিশ্ব, ডোনাল্ড ট্রাম্প বলেন, ইরান বলেন, রাশিয়া বলেন, রাশিয়ার সাথে রিলেশনটা দেখেন কোথায় গিয়ে দাঁড়িয়েছে। তো যখন পুরো বিশ্বের হ্যাডামালা নেতারা মানে মাথা বড় বড় বিগ উইগরা যখন নরেন্দ্র মোদীর সাথে বন্ধুত্ব করতে চায়, নরেন্দ্র মোদীর সাথে ব্যবসা করতে চায়, নরেন্দ্র মোদীর সাথে বাণিজ্য করতে চায়, নরেন্দ্র মোদীর দেশে এসে অর্থাৎ ভারতে এসে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, অস্ত্র, সামরিক, বেসামরিক এভরি সেক্টরে, প্রতিটা সেক্টরে যখন দ্রুততার সাথে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন ভারত এগিয়ে যাচ্ছে এবং নরেন্দ্র মোদীকে আটকানোর মতো কোনো কৌশল, কোনো সুযোগ, কোনো চান্স পাচ্ছে না, তখন কি এই অভিযোগ তার বিরুদ্ধে নিয়ে আসা হলো যে যৌন কেলেঙ্কারি, যে যৌনতা ভোগ করেই, যৌন করেই মানে মিলন করেই কিছু কিছু নারীদের মন্ত্রিত্ব দেওয়া হচ্ছে। আমার কথায় যুক্তি থাকলে জানাবেন, যদি যুক্তি না থাকে তাও জানাবেন। আমি অবশ্য কোনো ভিডিওস দেখি নাই, আমি দেখলাম যে এরকম একজন ব্যক্তি বলছে যে এই ব্যাপার এরকম। আমি অবশ্য তার সাথে লডর অবস্থায় কাউকে দেখাইনি বা একজনের বক্তব্য ব্রিফিং বই আর কিছুই পাওয়া যায়নি। সেক্ষেত্রে আমার মনে হচ্ছে যে এই অগ্রগতি, এই উন্নয়ন, এই ধারাবাহিকতা কিছু কিছু মানুষের ক্ষমতায় যাওয়ার, নেতৃত্বে যাওয়ার পথে অন্তরায় হিসাবে দাঁড়িয়েছে, যার কারণে তাকে পচানোর জন্য
জাতি ছোট করার জন্য এই পলিসি অবলম্বন করলো কিনা দয়া করে আপনারা আমাকে জানাবেন, কারণ আমি তো যেটুকু উপলব্ধি করি সেটুকু আপনাদেরকে জানালাম। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।